আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। অনেক বিতর্কের মধ্যেও সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি সই। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল গালিবাফ। ইরানে হামলা চালানোর জন্য আরও শক্তিশালী ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। কুয়েতের আরও কয়েকটি ঘাঁটিতে ইরানের মুহুর্মুহুর হামলা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরব একটি ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে দেশটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পেতে পারে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় একে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, এই উদ্যোগ সৌদি আরবের পারমাণবিক জ্বালানি কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর জন্য বড় ধরনের ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে। তবে চুক্তির পূর্ণাঙ্গ শর্ত এখনও প্রকাশ করা হয়নি। খবর বিবিসির। বিশেষজ্ঞদের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন একটি পদক্ষেপ। তবে একই সঙ্গে তারা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের মতো অস্থিতিশীল অঞ্চলে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকিও বাড়তে পারে। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, মূল সহযোগিতা চুক্তির পাশাপাশি একটি পৃথক দ্বিপক্ষীয় সুরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বিভাগটির ভাষ্য অনুযায়ী দুটি চুক্তি একসঙ্গে কয়েক দশকব্যাপী বহু বিলিয়ন ডলারের অংশীদারিত্বের আইনি ভিত্তি তৈরি করবে। এর মাধ্যমে পারমাণবিক নিরাপত্তা, অস্ত্র বিস্তার রোধ, জ্বালানি সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে। সৌদি সরকারও এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, এটি দুই দেশের বিদ্যমান জ্বালানি সহযোগিতার স্বাভাবিক সম্প্রসারণ। গত নভেম্বরে সৌদি নেতার ওয়াশিংটন সফরের পর শুরু হওয়া আলোচনা শেষ পর্যন্ত এই সমঝোতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য শত শত কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি করতে পারে, কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণে মার্কিন কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, সমৃদ্ধ ইউরেনিয়াম যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, তেমনি উচ্চ মাত্রায় সমৃদ্ধ হলে তা পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহার করা সম্ভব। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, এই সহযোগিতা পারমাণবিক নিরাপত্তা ও অস্ত্র বিস্তার রোধের সর্বোচ্চ আন্তর্জাতিক মান বজায় রেখে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের উন্নত পারমাণবিক প্রযুক্তি ও বিজ্ঞানীদের সক্ষমতার উপর আস্থা প্রকাশ করেন। মার্কিন জ্বালানি বিভাগের দাবি, এই চুক্তি শুধু দুই দেশের সম্পর্কই নয়, আঞ্চলিক নিরাপত্তাকেও শক্তিশালী করবে। পাশাপাশি বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুসংহত হবে। তবে বিষয়টি নিয়ে উদ্বেগও রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পারমাণবিক বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই কর্মসূচি সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিকে নিয়ে যেতে পারে। যদিও অনেক বিশেষজ্ঞ মনে করেন, এমন পর্যায়ে পৌঁছাতে বহু বছর, এমনকি কয়েক দশক সময় লাগতে পারে। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর নজরদারি ও বিরোধিতাও থাকবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক রোজমেরি কেলানিক বলেছেন, যদি চুক্তিতে সৌদি আরবকে নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি হবে অত্যন্ত বড় এবং অপ্রত্যাশিত সিদ্ধান্ত। চুক্তির সমালোচনাকারী কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতা স্মরণ করিয়ে দিয়েছেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেনেটর থাকাকালে নো নিউক্লিয়ার ওয়েপসন ফর সৌদি আরাবিয়া অ্যাক্ট এর জোরালো সমর্থক ছিলেন। অথচ বর্তমানে সমঝোতায় সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত মিলছে বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে এই চুক্তির পেছনে কৌশলগত ও বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি আরেকটি বড় কারণ ছিল, রাশিয়া ও চীনও সৌদি আরবের সঙ্গে একই ধরনের পারমাণবিক সহযোগিতা নিয়ে আলোচনা চালাচ্ছিল। ফলে ওয়াশিংটন সেই সুযোগ হাতছাড়া করতে চায়নি। সব মিলিয়ে এটি সৌদি আরবের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, যদিও এর পূর্ণ প্রভাব দেখা দিতে কয়েক বছর কিংবা আরও বেশি সময় লাগতে পারে। তবু মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল, কয়েক মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক ইস্যু। ওয়াশিংটন ও তেল আবিবের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখতেই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবুও তেহরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
সৌদি আরবের কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 2018 সালে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সৌদি আরব পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে তিনি এটাও স্পষ্ট করেছিলেন, যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে তাহলে সৌদি আরবও যত দ্রুত সম্ভব একই পথে হাঁটবে। এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই অঞ্চলে অস্থিতিশীলতার মূল কারণ যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় সমীকরণ একটাই, হয় সবাই নিরাপদ থাকবে নয়তো কেউ নিরাপদ থাকবে না। গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরানকে তেল রপ্তানি করতে বাধা দেওয়া হয় তাহলে উপসাগরীয় অঞ্চলে অন্য কোনো দেশও নির্বিঘ্নে তেল রপ্তানি করতে পারবে না। তিনি আরও দাবি করেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এই অঞ্চলের কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপদ থাকবে না। তার ভাষায়, হরমুজ প্রণালীতে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত হবে তখনই যখন সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকবে না। অন্যদিকে সংঘাত আরও তীব্র করে ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির বিভিন্ন সামরিক স্থাপনায় প্রথমবারের মতো বিএ দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করেছে মার্কিন বাহিনী। যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে উড়ে আসা এই বোমারু বিমান 24টি ভারী বোমা কিংবা বিপুল সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। মার্কিন সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই ইরানের সামরিক পরিচালনা কেন্দ্র, বিমান হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং রসদ সরবরাহ অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে আবারও কোনো জাহাজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। জবাবে তেহরানও মার্কিন মিত্রদের অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণার পর লোহিত সাগরে সৌদি জাহাজে হামলা শুরু করেছে। এতে বাব আল মানদেব প্রণালীতেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ট্রাম্প দাবি করেছেন, ইরান বারবার অবস্থান পরিবর্তন করায় এখনও চূড়ান্ত সমঝোতা সম্ভব হয়নি। যদিও খুব শিগগিরই তারা আলোচনায় সম্মত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এদিকে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে আইআরজিসি। মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আল সালেম বিমান ঘাঁটির সামরিক সরঞ্জামের গুদাম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং MQ-9 ড্রোন হ্যাঙ্গার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। তাদের দাবি, ক্যাম্প আল আদিরির দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার ধ্বংসের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ারেও আঘাত হানা হয়েছে। অন্যদিকে ভারতের মুম্বাইয়ে চলমান শিক্ষার্থী বিক্ষোভ ঠেকাতে নতুন কৌশল নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিজেপি সমর্থিত শিক্ষার্থী আন্দোলনের জেরে শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দান সহ বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। এরপর আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি যোগাযোগ ভিত্তিক নজরদারি শুরু করেছে। অভিযোগ রয়েছে, যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে আগে থেকে মামলা বা আইনি নোটিশ রয়েছে তাদের স্থানীয় থানা থেকে ফোন করে ঘরে থাকতে বলা হচ্ছে। এমনকি কয়েকজনকে নিয়মিত হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশটে দেখা গেছে। এছাড়া মুম্বাই ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সতর্ক করেছেন এবং ভবিষ্যতে কোনো বিক্ষোভে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে মেট্রো ও রেল স্টেশনগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগে আটক হওয়া ব্যক্তিদের তথ্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত শনাক্ত করা যায়। পুলিশ বলছে, এসব পদক্ষেপ প্রতিরোধমূলক এবং তরুণদের ভবিষ্যৎ রক্ষা করতেই নেওয়া হয়েছে। কারণ ফৌজদারি মামলায় জড়িয়ে পড়লে পাসপোর্ট, উচ্চশিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে মানবাধিকার কর্মী ও আন্দোলন সংশ্লিষ্ট আইনজীবীদের